আমরা আছি জিপিএক্স এর শোরুমে। আপনারা জানেন যে এই আজকে জিপিএক্স তাদের নতুন ভার্সনটি লঞ্চ করেছে, জিপিএক্স ডেমন GR 165 RR। তো কেমন হলো এই ভার্সনটি এবং আগের ভার্সনটি থেকে এটিতে কি কি পরিবর্তনগুলো আসলো সেটা আমরা জানবো জাইরুল ভাইয়ের কাছ থেকে। তো জাইরুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নতুন বাইক লঞ্চের পর আপনি সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, নতুন বাইক আজকে বিকাল 4টা নাগাদ লঞ্চিং করেছি এবং লঞ্চিং করার পর মানুষদের জিপিএক্স এর প্রতি ভালোবাসা দেখে আমরা জিপিএক্স এর যারা আছি সবাই আমরা তাদের ভালোবাসাগুলো উপভোগ করেছি এবং আমরা এত শর্ট টাইমে যে এত ভালো একটা সাড়া পাবো এটা আমাদের খুব অবাক করেছে। তো ভাই, অনেকেই তো মনে করে যে জিপিএস একটা চাইনিজ ব্র্যান্ড বা এর প্রোডাক্ট কোয়ালিটি কিরকম হবে, অনেকেই কিন্তু দোটানার মধ্যে থাকেন। সো ব্র্যান্ডটা নিয়ে যদি কিছু একটু বলতেন আমাদের। ওকে, জিপিএক্স কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা থাই ব্র্যান্ড এবং এটা 2007 সালে যাত্রা শুরু করে এবং আজকে আমরা যে ডেমনটি দেখতে পাচ্ছি আর কি, সেটা কিন্তু 2019 সালে তারা ফার্স্ট একটা ফুল পেয়ার স্পোর্টস বাইক তৈরি করে এবং থাইল্যান্ডে তাদের নট অনলি একটা ফ্যাক্টরি, তাদের টোটাল রাইট নাও 5টা ফ্যাক্টরি আছে এবং এটা ফুল প্রোডাকশন হয় থাইল্যান্ডে। আর পাশাপাশি আমরা স্পিরিয়স লিমিটেড আমাদের বগুড়াতে অ্যাসেম্বলি ফ্যাক্টরি তৈরি করেছি, যেখানে এই ভার্সনগুলোর অ্যাসেম্বলি করা হয়। তো ভাই, আগের ভার্সনটি থেকে এখানে তো বেশ কিছু চেঞ্জেস নিয়ে চলে আসছে এর মধ্যে। তো এই চেঞ্জেসগুলো কি কি এবং এটি আরো পারফরমেন্সে কিরকম ইফেক্ট করবে? ওকে, আগের ভার্সন থেকে নতুন ভার্সন করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে আমাদের যারা ইউজার এবং যারা ফ্যান বেজ আছে জিপিএক্সের, তারা এবিএসটা চাচ্ছিল। তো যেহেতু থাইল্যান্ডের কোনো বাইকে এবিএস ছিল না, তো আমরা থাইল্যান্ডের টিমের সাথে লাস্ট 6 মান্থ ধরে কাজ করি বাইকটাতে এবিএস দেওয়ার জন্য এবং থাইল্যান্ডের আগে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে এবিএস ভার্সনটি লঞ্চিং করতে পারি এবং নতুন ভার্সনে ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এটা যে ইঞ্জিনটা, এটা অল নিউ হাইপার 4 বাল্ব ইঞ্জিন, যেখানে 19.2 বিএসপি হর্স পাওয়ার এবং 15 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যেটাকে আমরা রাইট নাও বাংলাদেশের এই সেগমেন্টে মোস্ট পাওয়ারফুল স্পোর্ট বাইক হিসাবে আমরা প্রকাশ করতেছি। ভাই, তো আপনার কাছে ভাই আমি জানতে চাবো যে এই বাইকটি যেহেতু স্পোর্টস বাইক, এর পার্টস অ্যাভেলেবিলিটিটা অনেক ইম্পর্টেন্ট বাইকারদের কাছে। সো এই দিকটা নিয়ে এবং বাইকারদের নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান কি এবং এই পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে আপনাদের প্ল্যান কি? ওকে, এখানে আমাদের অনেক বড় একটা প্ল্যান পলিসি আমরা নিয়েছি আর কি। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে 8টা ডিভিশন রয়েছে বাংলাদেশে, সেই 8টা ডিভিশনে 8টা 3S সেন্টার চালু করা, যাতে করে একই সেন্টার থেকে তারা বাইকটা কিনতেও পারবেন, সার্ভিস নিতে পারবেন, পাশাপাশি স্পেয়ার পার্টসও কিনতে পারবেন, তাকে ঢাকামুখী হওয়া লাগবে না। তারই ধারাবাহিকতায় আপনারা হয়তো বা জানেন যে বরিশালে আমরা অলরেডি আমাদের 3S সেন্টার লঞ্চিং করেছি। এর পাশাপাশি চিটাগাং এবং খুলনাতে আমাদের কাজ চলতেছে, যেটা আগামী মাস নাগাদ উদ্বোধন হতে পারে। আর এর পাশাপাশি বাকি যে ডিভিশনগুলো আছে এগুলো পর্যায়ক্রমে শুরু হবে এবং আপাতত রাইট নাও সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টসের জন্য আমরা কিন্তু হোম সার্ভিস চালু করেছি, যেসব এরিয়াতে আমাদের নিজস্ব সার্ভিস দেওয়ার সক্ষমতা নেই সেসব এরিয়াতে আমরা বাসায় যেয়ে সার্ভিস দিয়ে আসতেছি। আর স্পেয়ার পার্টসের যে ব্যাপারটা, আমরা আমাদের জিপিএক্স যত কাস্টমার আছে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে সব ধরনের স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং experience.com.bd আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে লাইভ করা আছে, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন এবং উইথিন 2 থেকে 3 ডেজের মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। ভাই, আর একটা ছোট্ট প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে জিপিএক্স অনেক বড় একটা ব্র্যান্ড, থাইল্যান্ডের নাম্বার 3 পজিশনে তারা আছে। সো হায়ার সেগমেন্ট নিয়ে আপনাদের থট কি? ওকে, যেহেতু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে একটা হায়ার সিসির আসার সম্ভাবনা সরকার করে দিয়েছে, তো জিপিএক্স যেহেতু রাইট নাও 300 সিসি পর্যন্ত তাদের বাইকের বাজারজাত করে থাকে এবং তারা 650 সিসি পর্যন্ত ইঞ্জিন উৎপাদন সক্ষম। তো আমরা প্রথম পর্যায়ে আমরা 300 সিসির বাইকগুলো আমাদের নিয়ে আসার প্ল্যান রয়েছে এবং যেহেতু তারা 650 সিসি ইঞ্জিন উৎপাদন করতে সক্ষম, আশা করতেছি ইন ফিউচারে হায়ার সিসি যেটা 500 সিসি বা 600 সিসির বাইক আমরা জিপিএক্সে দেখতে পারবো। ধন্যবাদ জাইরুল ভাই আপনার সময় দেওয়ার জন্য, বাইক বিডির পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ বাইক বিডিকে, ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ।